বিদ্বেষের বিষে জ্বলছে পাশের দেশ, মরছে মানুষ, উঠছে ঘর। বাংলাদেশে সেই নৈরাজ্যের প্রতিবাদে গর্জে উঠেছে ভারত। কোচবিহার থেকে উত্তর 24 পরগনা, মালদা থেকে হাওড়া, প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে বিভিন্ন জেলায়। বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসকে নৃশংসভাবে খুন ও তারপর প্রকাশ্যে মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বঙ্গীয় হিন্দু জাগরণের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতার বেকবাগান। গ্রেফতার করা হয় 19 জনকে। এদিন তাদের তোলা হয় আলিপুর আদালতে। আদালতে তোলার সময় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। কলকাতার পাশাপাশি বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী এলাকার পেট্রাপোলে। সীমান্তে বিক্ষোভে সামিল হন সনাতন ঐক্য পরিষদের সদস্যরা। বিক্ষোভে ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। বেকবাগানের ঘটনা তুলে ধরে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। ইনুসকে সবক শেখাতে এসেছি। ইনুস যা বাড়াবাড়ি করছে ওর পাকিস্তানের মতো অবস্থা হবে। সঙ্গত কারণেই কলকাতা পুলিশ বাংলাদেশ হাই কমিশনের সামনে ক্লিয়ার করার জন্য ব্যারিকেডিং করে এবং অশান্ত জনতাকে রোখার জন্য ন্যূনতম বল প্রয়োগ করা প্রয়োজন সেটুকু করেছে। দিল্লিতে যখন বাংলাদেশ হাই কমিশনের সামনে এই একই ঘটনা ঘটলো, দিল্লিতে অমিত শাহের পুলিশ ঠিক কি কাজটি করলো? ভোজাডাঙ্গা সীমান্তেও জাতীয় পতাকা হাতে ইউনুস বিরোধী স্লোগান দিতে দেখা যায় প্রতিবাদীদের। মালদার মনোহরপুরের মুচিয়ায় আবার খোল করতাল নিয়ে চলে বিক্ষোভ। কোচবিহারের চ্যাংড়াবান্ধা থেকে শিলিগুড়ির ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তেও চলে বিক্ষোভ কর্মসূচি। বাংলাদেশি পণ্যবাহী ট্রাক আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিক্ষোভে যোগ দেন বিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভের ছবি দেখা গিয়েছে হাওড়াতেও। বাংলাদেশ ও বেকবাগানের ঘটনার প্রতিবাদে হাওড়া ব্রিজের সামনে জমায়েত হন বিজেপি কর্মীরা। ব্রিজে ওঠার আগেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। সব মিলিয়ে বাংলাদেশের বিক্ষোভের আঁচে ক্রমশ তপ্ত হচ্ছে এ রাজ্যের রাজনীতি। প্রকাশ সিনহা, সমীরণ পাল, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ। আমি শুরুতে বিজেপি মুখপাত্র কেয়া ঘোষের কাছে আসবো। নিঃসন্দেহে কেয়াদি একেবারে হিন্দুত্ববাদী সংগঠন থেকে শুরু করে সনাতনীরা বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করছেন, আপনারাও প্রতিবাদ করছেন, কিন্তু এটা তো কেন রাজনৈতিক বা ধর্মীয় প্রতিবাদের জায়গা? বাংলাদেশের পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য, বাংলাদেশের গভর্নমেন্টকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য যেটা দরকার সেটা স্ট্রং ডিপ্লোম্যাটিক মুভ। এখনো পর্যন্ত এক সপ্তাহে বাংলাদেশের হাই কমিশনারকে দুবার ডাকা ছাড়া কি ব্যবস্থা ভারত সরকারের তরফে করা হয়েছে? এই প্রশ্নটা শাসক দল তৃণমূল বারে বারে তুলছে। দেখুন, সরকারের তরফ থেকে সরকার ব্যবস্থা নেবে, কিন্তু তা বলে একজন হিন্দু, নিরীহ হিন্দু, তার বিরুদ্ধে, তার উপর এরকম নির্মম পাশবিক বর্বরতাকে নিয়ে তাকে যেভাবে খুন করা হলো প্রকাশ্য দিবালোকে, তার জন্য প্রতিবাদ করব না? আপনি বলছেন দীপুচন্দ্র দাসের কথা, আজকে আমরা বলছি রৌজান চট্টগ্রামে হিন্দুদের বাড়ি বেছে বেছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওটা প্যাটার্নটা কোথাকার? শামশেরগঞ্জে। ঠিক এইভাবেই তৃণমূলের নেতারা, তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা মার্কিং করে করে, এক্স মার্কস দা স্পট করে করে হিন্দুদের বাড়ি পুড়িয়েছিল। আপনি বাংলাদেশ দেখুন বা পশ্চিমবঙ্গ, কারা প্রশ্ন তুলছে? তৃণমূল সরকার, তৃণমূল দল, যারা এই রাজ্যে গতকাল আমরা দেখেছি যে সাধুরা প্রতিবাদ করছিলেন তাদের উপর লাঠি মেরেছে। আর আজকে আমরা শুনলাম তৃণমূলের মুখপাত্র তিনি বড় বড় বাতেলা দিচ্ছেন। আমি তাকে খালি একটা কথা বলতে চাই, খুব বিনম্রভাবে, যখন আপনার দলের একজন নেতা বলে যে আমাদের যদি এই ব্যবস্থা, যেহেতু কেয়াদি প্রসঙ্গটা তুললো যে বেকবাগানের ঘটনা, এক সেকেন্ড কেয়াদি, বেকবাগানের ঘটনায় 19 জনকে গ্রেফতার করা হয়েছিল, কোর্টে তোলা হয়েছিল, সেই রায় সামনে এসেছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই 19 জনের মধ্যে 12 জনের 2 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। কি হলো নির্দেশে, কি বলা হলো? সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সুকান্ত, দেখো, যে অর্ডার স্থগিত রাখা হয়েছিল সেই অর্ডার কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে আলিপুর সিজিএম এর তরফে, যেখানে 19 জন অভিযুক্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছিল গতকালকে বাংলাদেশ হাই কমিশনের সামনে থেকে, তার মধ্যে 12 জন তাদেরকে 2 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত। এবং বাকি 7 জন যারা মহিলা সমর্থক ছিলেন তাদেরকে কিন্তু 8000 টাকার বন্ডে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এবং এই প্রত্যেকের বিরুদ্ধে, অর্থাৎ 19 জনের বিরুদ্ধে কিন্তু একাধিক ধারা দেওয়া হয়েছে কড়িয়া থানার তরফে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অ্যাটেম্পট টু মার্ডার বা খুনের চেষ্টার অভিযোগ যেমন দেওয়া হয়েছে, পাশাপাশি অশান্তি তৈরির
চেষ্টা এবং বেআইনিভাবে জমায়েতের অভিযোগ কিন্তু রয়েছে। বেশ, আমরা সরাসরি আপাতত কথা তোমাকে বলবো। ধন্যবাদ সুকান্ত। অর্থাৎ এই 19 জনের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়া হয়েছে এবং 12 জনের 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। কিন্তু সুদীপ, যেটা কেয়াদি বলছেন মারাত্মক, সেটা যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ কোনো পার্থক্য নেই, দু জায়গাতেই টার্গেটেড হিন্দু কিলিং হচ্ছে। নিন্দনীয় বক্তব্য, তার কারণ বাংলায় থেকে বাংলা ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য। যখন বাংলাকে অসম্মান করা হয় তা আসলে কিন্তু তাতে সারা ভারতবর্ষেরই মুখ পড়ে। এখান থেকে পরিষ্কার যে বিজেপি বাংলা আর বাংলাদেশকে এক করে দিয়ে একটা ধর্মের রাজনীতির বাতাবরণ সারা বাংলায় তৈরি করতে চাইছে। গতকালকের ঘটনাও অত্যন্ত পরিকল্পিত। ওরা ধর্মীয় উস্কানি দিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে রাষ্ট্রপতি শাসন জারি করবে, কিন্তু বাংলার প্রশাসন, পুলিশ তারা সজাগ রয়েছে, সচেতন রয়েছে। আজকে আদালতও দেখিয়ে দিল যে এই ধরনের নুইসেন্স, গুন্ডামি এগুলো রাস্তায় না করে কেন কেন্দ্রের সরকার, কেন জয়শঙ্কর বা অমিত শাহ প্রধানমন্ত্রী তারা বাংলাদেশ প্রশাসনের সঙ্গে কথা বলছে না? যখন বাংলাদেশের মধ্যে ভারতবর্ষের হাই কমিশনের সামনে ভারতবর্ষের হাই কমিশন আক্রান্ত হলো, তারপরেও কেন? একদম, আমি একটা জায়গায় সুদীপের সঙ্গে সম্পূর্ণ একমত, সেটা হচ্ছে ডেপুটি হাই কমিশনের সামনে যে বিক্ষোভ, সেখানে প্রত্যাশিতভাবে ব্যবস্থা নিয়েছে পুলিশ, কিন্তু সেই পুলিশ মুর্শিদাবাদে দাঙ্গার সময় জাস্ট ঘুমিয়েছিল। 3 ঘন্টা কোনো অ্যাকশন পুলিশ নেয়নি, নইলে ওই হরগোবিন্দ দাস, চন্দন দাসকে এভাবে প্রাণ হারাতে হতো না। আমি দ্রুত সৈকত গিরির কাছে তৈরি করেছে বিজেপি। সৈকত গিরি, যে বাংলাদেশের এই ঘটনা ঘটবার পর 72 ঘন্টার মধ্যে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি হিন্দুত্বের ঠিকাদার হিসেবে নিজেদেরকে দাবি করেন, যে বিজেপি ভারতীয় জনতা পার্টি নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা দল বলে নিজেদের দাবি করে, তারা কেন একটা নিন্দাজনক পোস্ট করেনি? নাকি আসলে আদানি পাওয়ার লিমিটেডের 850 বিলিয়নের ব্যবসা, সেইটা বাঁচানোর জন্য বাংলাদেশ নিয়ে নীরব ভূমিকা দেশের সরকারের? লোকসভার ভেতরে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের প্রশ্ন তোলেন, কেন বিজেপি এমপি লোকসভার ভেতরে আলোচনা করে না? কেন কূটনৈতিক ব্যর্থতা দিনের পর দিন? বিজেপি সরকার এই বিষয় নীরব। শুভেন্দু অধিকারী থেকে এই বঙ্গার এইসব এমএলএরা, এরা পেট্রোপল সীমান্তে গিয়ে লাফালাফি করছে, একবার বলতে পারছে না ভারতীয় সেনা, ভারতের বিদেশ মন্ত্রক, ভারতের কূটনৈতিক দপ্তর তারা একটা স্ট্রং অ্যাকশন নেই। নাকি আদতে হিন্দু হিন্দু রাজনীতি করে এই রাজ্যের রাজনীতিতেও একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা হচ্ছে। সুব্রত, সবচাইতে বেশি ক্ষতি আমাদের হয়েছে। বাংলাদেশে বেছে বেছে কমিউনিস্ট দ্বারা আক্রান্ত হতে হয়েছে, খুন হতে হয়েছে। ছায়ানট, উদীচী, আমি 3 জনকে থামালাম, আমি দ্রুত এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসব। আমি বলছি একেবারে এই ঘটনা যাই ঘটুক না কেন, জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে ওসমান হাদির মৃত্যুর পরে নতুন করে নৈরাজ্য একটা তৈরি হয়ে যাওয়া, ঘটনা যাই ঘটুক প্রদীপদা, টার্গেট কিন্তু সেই ওখানকার সংখ্যালঘু হিন্দুরা বারে বারে হচ্ছে। সেটা তো বাংলাদেশের একটা আভ্যন্তরীণ রাজনীতি, তাদের রাজনীতির গতিপথটাই এটা যে হিন্দুদের ওপর টার্গেট করা হচ্ছে, মাইনরিটি, তাদের সংখ্যালঘু ওরা ওখানে আছে। কিন্তু মুশকিল হচ্ছে যে এইটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি যে উত্তাল হচ্ছে, সেইটা আমাদেরকে মাথা ব্যথার কারণ। দেখুন, হিন্দু ওখানে নিধন হচ্ছে, হিন্দু আক্রান্ত হচ্ছে, আমরা প্রত্যেকেই সেটা নিয়ে চিন্তিত। কিন্তু দেখুন, আজকে বিজেপি বা বিজেপির যারা সমর্থন, যারা সংগঠন, তারা মিছিল করছে, সেই রাজনৈতিক পরিসরটা কারা দিচ্ছে? যদি এখানে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে বলে সবাই সমব্যথী হয়, তাহলে বামপন্থী, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস তারা শান্তি মিছিলও তো করতে পারে। সেইটা না করে পুরো রাজনৈতিক পরিসর কেন বিজেপির হাতে চলে যাবে? এই প্রশ্ন তো আজকে এখানকার বিরোধীদের করতে হবে, মানে যারা এখানে বিরোধী। একটা বিষয় আমি তথ্যের জন্য জানিয়ে রাখি, লোকভবন মানে যেটা আগে ছিল রাজভবন, তার সামনে কিন্তু এই ইস্যুতে কংগ্রেস আজকে পথে নেমেছে। আমাদের প্রশ্নটা হচ্ছে একেবারে যে টার্গেটেড হিন্দু কিলিং হচ্ছে, সেখানে রাজনৈতিক দূরত্বকে দূরে সরিয়ে রেখে সবাই রাস্তায় নামবে, সবাই প্রতিবাদ করবে, এইটা তো প্রত্যাশিত, কিন্তু রাজনৈতিক চাপানুতোর সমানভাবে উঠছে। আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের ঘটনার প্রসঙ্গে কিভাবে বিরোধী দলনেতা নিশানা করেছেন দেখাবো। ভারত মাতা কি, জোর সে বলুন, এত জোরে বলুন, এপাশে খালা মমতা আর ওপাশে মোল্লা ইউনুস, দুজনের কানে যাওয়া উচিত হ্যাঁ কি না? দুজনের কানে যাওয়া উচিত হ্যাঁ কি না? ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রী রাম, জোর সে বলো জয় শ্রী রাম। তার মানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ ইউনূসকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানাচ্ছেন বিরোধী দলনেতা। এই বিরোধী দলনেতা এই 2 মাস আগে বলেছিলেন যে বাংলাদেশে ইউনূসের সরকার ভালো চলছে বাংলার সরকারের থেকে, অর্থাৎ বিচারিতা পরিষ্কার। শুধু রাজনীতি করবার জন্য,
শুধু রাজনীতি করবার জন্য। এবং এই শুভেন্দু অধিকারীর মুখের ভাষা শুনেছেন, বোঝা যায় যে ক্লাস 4 এর বেশি পাস করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মানুষের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি যে ভাষায় আক্রমণ করছেন এবং সবচেয়ে বড় দেশদ্রোহী এই বাংলা সম্পর্কে যে তৃণমূল অধিকারী করছেন, নির্বাচিত সরকারের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করছেন, সবচেয়ে বড় দেশদ্রোহীর নাম শুভেন্দু অধিকারী। সরকারের উচিত বাংলা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, সেই রাজ্যে তৃণমূল সম্পর্কে তৃণমূলের যদি এই ভাষা প্রয়োগ করতে হয়, এরা রাজনীতির আবর্জনা, এরা রাজনীতির আবর্জনা। আমি সুদীপকে থামালাম, দ্রুত কেয়া ঘোষ। কেন আপনার সরকার ভারতীয় জনতা পার্টি এত খারাপ রাজনীতি যে তৃণমূলের কাছ থেকে সার্টিফিকেট দিতে হবে, যে মুখ্যমন্ত্রী বলেন ভারতকে হিলিয়ে দেব, কেন চুপ করে আছে? সার্টিফিকেট দেব, সরকারিভাবে কি ব্যবস্থা নিয়েছে? সরকারিভাবে কি ব্যবস্থা? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।